নমস্কার বন্ধুরা, তোমরা দেখো আমাদের রাজ্যের 2025-এর বন দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন দপ্তরের তরফ থেকে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা গ্রুপ ডি পোস্টে নতুন কর্মী নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমাদের রাজ্যের 23 জেলার ডিভিশনের ভ্যাকেন্সি পাবলিশ করছে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে 5টা জেলার ডিভিশনকে ভাগ করা হয়েছে। এই 5টা জেলার মধ্যে থেকে তোমরা কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর 5টা জেলার মধ্যে থেকে কোন কোন জেলার কোন ডিভিশনে নিয়োগ করানো হচ্ছে সেটাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা রয়েছে। আরও একটু তোমাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি, 5টা জেলা থেকে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, 5টি জেলার মধ্যে থেকে তোমরা কোন কোন ডিভিশন থেকে এই নিয়োগের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে সেটাই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা আছে। প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমাদের প্রত্যেকের সাথে আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তোমরা কিপ অ্যান্ড স্টিল ওয়াচিং সম্পূর্ণ ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো, 1 নম্বরে রয়েছে প্রেসিডেন্সি ডিভিশন, 2 নম্বরে রয়েছে মেদিনীপুর ডিভিশন, 3 নম্বরে রয়েছে বর্ধমান ডিভিশন, 4 নম্বরে রয়েছে মালদা ডিভিশন, 5 নম্বরে রয়েছে জলপাইগুড়ি ডিভিশন। এই 5টা ডিভিশনে কিন্তু ভাগ করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী। এবার আমি তোমাদের বলে দেবো এখানে তোমরা প্রত্যেকটা ডিভিশন থেকে কারা কারা আবেদন করতে পারবে। ধরো মালদা ডিভিশন থেকে তোমরা কোন কোন জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, জলপাইগুড়ি ডিভিশন থেকে তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে, এই সমস্ত কিছু আমি তোমাদের বলে দেবো অফিসিয়াল বিজ্ঞপ্তিটা অনুযায়ী। এবার তোমাদের বলে রাখি, এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা বন দপ্তরের তরফ থেকে প্রকাশিত হওয়া 2025-এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বন দপ্তরের তরফ থেকে নতুন গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী 1 নম্বরে ছিল প্রেসিডেন্সি ডিভিশন। এই প্রেসিডেন্সি ডিভিশনে তোমরা হাওড়া, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা এবং কলকাতা এই সমস্ত জেলার ছেলে এবং মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। 2 নম্বরে রয়েছে মেদিনীপুর ডিভিশন। এই মেদিনীপুর ডিভিশনে তোমরা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এই সমস্ত জেলার ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে। 3 নম্বরে রয়েছে বর্ধমান ডিভিশন। বর্ধমান ডিভিশনে তোমরা বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। 4 নম্বরে রয়েছে মালদা ডিভিশন। এই মালদা ডিভিশনে তোমরা দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর জেলার ছেলেমেয়েরা সকলেই আবেদন করতে পারবে। 5 নম্বরে রয়েছে জলপাইগুড়ি ডিভিশন। এখানে তোমরা আলিপুরদুয়ার থেকে আবেদন করতে পারবে, কোচবিহার জেলা থেকে আবেদন করতে পারবে, দার্জিলিং জেলা থেকে আবেদন করতে পারবে, জলপাইগুড়ি জেলা থেকে আবেদন করতে পারবে এবং কালিম্পং জেলার ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে। তাহলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা অনুযায়ী আমরা বুঝতে পারলাম আমাদের রাজ্যে 23 জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। আর এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা এটা কিন্তু একদম নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের বন দপ্তরের তরফ থেকে 2025-এর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য। এখানে তোমরা মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা যদি শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকে, মানে ক্লাস 10 পাস হলেই তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে ফর্ম ফিল আপটি করবে। হ্যালো বন্ধুরা, তোমরা প্রত্যেকে দেখছো তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি, আর জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিয়ে তোমাদের প্রত্যেকের সাথে আলোচনা করছি, সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বন দপ্তরের তরফ থেকে। এটি সম্পূর্ণ একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, যেটি 2025-এ প্রকাশিত হয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকলে তোমরা ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে, তাও আবার পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। 23টি জেলাতেই কিন্তু এই রিক্রুটমেন্ট করা হবে। এখানে উচ্চতা, মাঠ, পরীক্ষা কিছুই দিতে হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। আর অবশ্যই যদি কোয়ালিফাই হও, নিশ্চয়ই একদম সরকারি সম্পূর্ণ স্থায়ী পদে এই চাকরিটা তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনও পর্যন্ত তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই
এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এবার দেখো, আমরা কিন্তু সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে চলে এসেছি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, সবার প্রথমে আমরা তোমাদের সাথে আলোচনা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে। তোমরা দেখো, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগবে এখানে আবেদনটি করবার জন্য। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ ফার্স্ট অ্যাট লাস্ট ক্লাস 8 এক্সাম ফ্রম আ রেকগনাইজড স্কুল। এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারী যদি যে কোনো ধরনের স্কুল থেকে অষ্টম শ্রেণী মানে ক্লাস 8 পাস করে থাকে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকে, তোমরা ক্লাস 8 পাস করে গেছো কিন্তু ক্লাস 8-এর যে সার্টিফিকেট রেজাল্ট এগুলো তোমাদের কাছে নেই, তাহলে তোমরা কি এখানে আবেদন করতে পারবে না? না, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো, এখানে এজ লিমিট। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে ন্যূনতম 18 বছর। 18 বছর হয়ে গেলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 40 প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়স হিসেব করা হবে 1 জানুয়ারি অনুযায়ী। 1 জানুয়ারি হিসেব করে তোমরা দেখে নেবে তোমাদের বয়স যেন 18 বছরের কম যেন না হয়, আবার 40 বছরের ঊর্ধ্বে যেন না হয়। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এজ রিল্যাক্সেশন পাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 18 থেকে 45 বছর। তোমরা দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো বয়সের ছাড় দেওয়া নেই। এখানে কিন্তু শুধুমাত্র বয়সের ছাড় পাবে এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা। এবার আমরা তোমাদের সাথে একটু রেসিডেন্ট স্ট্যাটাস নিয়ে আলোচনা করব। এখানে আবেদন করবার জন্য তোমাকে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতবর্ষের নাগরিক হতে হবে। এছাড়াও তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট বাসিন্দা হতে হবে, তাহলেই তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীর কাছে কী কী ডকুমেন্ট থাকতে হবে, মানে কী কী ডকুমেন্ট থাকলে এখানে একজন আবেদনকারী আবেদন করতে পারবে। নাম্বার 1, তোমাদের রেসিডেন্স প্রুফ হিসাবে ফটো আইডি, আধার কার্ড এবং ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি কিন্তু লাগবে। নাম্বার 2, তোমাদের এজের প্রুফ হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা তোমাদের প্যান কার্ড অথবা তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটি কিন্তু তোমাদের এখানে লাগবে। নাম্বার 3, এডুকেশনাল কোয়ালিফিকেশানের সমস্ত মার্কশিট সার্টিফিকেট এগুলো কিন্তু লাগবে। লাস্ট যে এক্সামটা তোমরা পাশ করেছো তার কিন্তু মার্কশিট সার্টিফিকেট অবশ্যই কিন্তু এখানে লাগবে। এবার তোমরা দেখো, এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, কি পদ্ধতিতে এখানে নিয়োগ সম্পূর্ণ করা হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করা হবে ইন্টারভিউর ওপর ভিত্তি করে। তোমাদের কাছে সবথেকে বড় অপরচুনিটি কিন্তু এটা, এখানে কিন্তু কোনো প্রকার রিটেন এক্সাম লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ এবং তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই এখানের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করা হবে। এখানে কিন্তু আরও বড় একটি তোমাদের জন্য সুযোগ রয়েছে, তোমাদের কিন্তু জব পোস্টিং তোমাদের নিজের রাজ্যেই হবে এবং যে যে জেলা থেকে এখানে আবেদন করবে, যে যে ডিভিশন থেকে এখানে আবেদন করবে সেই জেলাতেই কিন্তু তার জব পোস্টিং হবে। তুমি যদি ধরো মালদা থেকে এখানে আবেদন করলে মালদা জেলাতে তোমার জব পোস্টিং হবে, তুমি যদি জলপাইগুড়ি থেকে এখানে আবেদন করো তোমার জলপাইগুড়িতে জব পোস্টিং হবে। যদি তুমি এখানে মেদিনীপুর থেকে আবেদন করো তাহলে কিন্তু তোমার জব পোস্টিংটি মেদিনীপুরে হবে। এবার আমি তোমাদের সাথে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী কন্ডিশন অফ সার্ভিস নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, এটা কিন্তু একদম পিওরলি একটি কন্ট্রাকচুয়াল ভিত্তিক চাকরি। এখানে কন্ট্রাক্টের ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ করানো হবে।
তোমাদের দেখো সবার প্রথমে এখানে 1 বছর কন্ট্রাক্টের ওপর ভিত্তি করে নিয়োগ করানো হবে। তোমরা কি ভাবছো এখানে 1 বছর কাজ করবার পর তোমাদের কাজটা চলে যাবে? না, তোমরা 2 বছরের জন্য আরও কিন্তু তোমাদের কাজটা রিনিউ করে নিতে পারবে। 2 বছর যে কমপ্লিট হয়ে যাবে তোমাদের কাজটা 40 বছর বয়স পর্যন্ত তোমাদের বাড়িয়ে নিতে পারবে। তারপর তোমরা তোমাদের কাজটা তোমাদের 60 বছর বয়স পর্যন্ত বাড়িয়ে নিতে পারবে। পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক একটি কাজ, এর কিন্তু সময়সীমা বাড়ানো যাবে। এখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকবে 10,000 টাকা। তোমাদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতন রয়েছে। এই বেতনটাই দেওয়া হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী। বেতন পরে বাড়ানো হবে কিনা সেটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোথাও বলা নেই। তোমরা ধরো 10,000 টাকাই তোমাদের ফিক্সড বেতন দেওয়া হবে। এবার দেখো এখানে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অফলাইনে করতে হবে, কোনো প্রকার অনলাইন আবেদন গ্রহণযোগ্য হবে না। অফলাইন আবেদনটি তোমরা কিভাবে করবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওটা কন্টিনিউ করো, সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে। এখানে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে ইন্টারভিউর ওপর ভিত্তি করে। এবার তোমরা দেখে নাও ইন্টারভিউতে তোমাদের কত মার্কস থাকবে। তোমরা দেখো, তোমরা যারা বাংলা পড়তে জানো সেখান থেকে থাকবে 30 নাম্বার। তোমরা যারা বাংলা লিখতে পারবে সেখান থেকে থাকবে 30 নাম্বার। ইংলিশ এবং হিন্দি তোমরা যারা পড়তে পারবে সেখান থেকে থাকবে 10 নাম্বার। জেনারেল নলেজের ওপর তোমাদের ওরাল টেস্ট নেওয়া হবে, সেখান থেকে থাকবে 20 নাম্বার। প্রফিসিয়েন্সি ফিটনেস টেস্ট নেওয়া হবে ফরেস্ট ওয়ার্কের ওপরে, মানে তোমাদের যদি কারোর ফরেস্ট ওয়ার্কের ওপরে অভিজ্ঞতা থেকে থাকে সেখান থেকে থাকবে 10 নাম্বার। সব মিলিয়ে থাকবে 100 নাম্বার। 100 নাম্বার ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে। মেরিট লিস্টে যাদের নাম্বার থাকবে তাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, তারপর কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। তোমরা যদি চাও এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তির ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা প্রোভাইড করে দেবে। এবার তোমরা দেখো, তোমরা প্রত্যেকে অন স্ক্রিনে অফলাইন আবেদন ফর্ম দেখতে পাচ্ছ। তোমরা দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ফর বানা সহায়ক। এই অফলাইন আবেদন ফর্মটি তোমাদের সুন্দরভাবে পূরণ করতে হবে। তোমাদের বলে রাখি এখানে 2100টির মতো কিন্তু শূন্যপদ রয়েছে, প্রত্যেকটা ডিভিশন প্রত্যেকটা জেলা মিলিয়ে। তোমরা যারা যারা এখানে আবেদন করতে চাও সবার প্রথমে তোমাদের কিন্তু এই অফলাইন আবেদন ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নির্ভুলভাবে কিন্তু ফিল আপ করতে হবে। তারপর সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করেই কিন্তু আবেদন ফর্ম জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায়। অফলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে 26শে জুলাই 2025 পর্যন্ত। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবে। এবার দেখে নাও আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবে। সবার প্রথমে একটি পাসপোর্ট সাইজে রিসেন্ট কালার ফটো এখানে অ্যাটাচ করবে, আঠা দিয়ে ভালোভাবে অ্যাটাচ করবে। তারপর ক্যান্ডিডেটের নামটা এটা লিখতে হবে, ফাদার্স অবলিক মাদার্স নেম এখানে লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। তারপর দেখো তুমি যদি এসসি এসটি জেনারেল বা ওবিসি ক্যাটাগরির অন্তর্গত হয়ে থাকো তোমার কাজটা এখানে লিখবে। এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস লিখবে। তারপর তোমার অ্যাড্রেস লিখতে হবে, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ব্লক, ডিস্ট্রিক্ট সহ পিনকোড সহ তোমাকে কিন্তু ফুল অ্যাড্রেস এখানে লিখতে হবে। একটি চালু ফোন নাম্বার কিন্তু তোমাকে এখানে প্রোভাইড করতে হবে এবং একটি চালু ইমেল আইডি কিন্তু তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। আবেদন ফর্মটির সাথে কী কী ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে আমি ভিডিওর প্রথম দিকে বলে দিয়েছি, তোমরা একটু ভালোভাবে দেখে নিও। এখানে দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া রয়েছে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। এই সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে দিও এবং যেদিন আবেদন ফর্ম জমা করবে তারিখটা বসিয়ে দিও এবং যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেই সিগনেচারটা করে দেবে। সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে আবেদন ফর্ম জমা করতে হবে। তোমরা যে যে ডিস্ট্রিক্ট থেকে এই আবেদনটা করবে সেই ডিস্ট্রিক্টের যে ডিভিশন আছে সেই ডিভিশনেই কিন্তু তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ডিভিশনগুলোর নাম। তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যখন ডাউনলোড করবে একটু ভালোভাবে সেখান থেকে দেখে নেবে তোমাদের কোন ডিভিশনে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দিও 26শে জুলাই 2025-এর মধ্যে। অফলাইন আবেদন ফর্মটি তোমাদের কারোর প্রয়োজন হলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা তোমাদের অফলাইন আবেদন ফর্ম ডাউনলোড করবার যে পিডিএফ ফরম্যাট সেটা কিন্তু তোমাদের সেন্ড করে দেব। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও আগামী দিন তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।